রিসেন্টলি আমি একটা মানবা পড়া স্টার্ট করলাম, যার নাম টম রাইডার কিং। প্রথমে তো স্টোরি আমার সোলো লিভিং এর মতো ফিল হচ্ছিল, বিকজ স্টার্টিংটা প্রায় সেম, যেমনটা বেশিরভাগ মানবাতেই হয়। ডানজানের মধ্যে মরতে বসা মেন ক্যারেক্টার এন্ড একটা মনস্টার ওকে মারতে আসছে, আর একটা সুপ্রিম এন্টিটির এন্ট্রি এন্ড এমসি পাওয়ার আপ। বাট এটা কেমন কথা, এখানে সুপ্রিম এন্টিটি একটা কাক? ওকে ওকে, অনেক বেশি সাসপেন্স ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন মেন স্টোরির দিকে যাওয়া যাক। তো এই মানবা স্টোরি টেক প্লেস করে 2025-এ, এন্ড হঠাৎ করে পুরো পৃথিবীতে এক ধরনের মিস্টিরিয়াস টমস অ্যাপিয়ার হওয়া শুরু হয়। টমস বেসিক্যালি ডানজেন্স এর মতোই, আর এটা কোনো ডিফারেন্ট ডাইমেনশন নয়। আর এটা যখন অ্যাপিয়ার হয়, এর স্ট্রাকচার কাইন্ড অফ পিরামিডের মতো দেখতে লাগে, এন্ড এর মধ্যে খুব একটা মনস্টার থাকে না। বাট এই টমস এর ভেতরে অনেক বেশি ট্র্যাপস এন্ড রিলিক আছে। রিলিক বেসিক্যালি কোনো ধরনের ওয়েপেন, আর্টিফ্যাক্ট এন্ড জুয়েলারিকে বলে। আর এই রিলিক্স গুলো টম থেকে বের করে ফেললেই ওই টম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সেম লাইক সোলো লেভেলিং, এর মধ্যেও কিছু অর্গানাইজেশন আছে যারা এই টমস গুলো থেকে রিলিক বের করার কাজ করে। বাট এটা কোনো ধরনের গিল্ড না, বিকজ এগুলোর কাজ ইল্লিগাল ভাবে হয়। এন্ড আমাদের মেইন ক্যারেক্টার সিওজিওনও এরকম একটা ইল্লিগাল অর্গানাইজেশনের জন্য কাজ করে। বাট ওই অর্গানাইজেশনের মালিক কন্তেজুন এখানে প্ল্যান করে সিওজিওনকে ওর পুরো রেড টিম সমেত মেরে ফেলার। এখন তোমরা বলবে ভাই কিন্তু কেন? কারণ সিওজিওনের কাছে ছিল আর্কিওলজিক্যাল রেলিক, যেটা ওকে অন্যান্য রেলিক্সের ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করত। তাছাড়া ওর রেড টিম মেম্বারদের পোটেনশিয়াল দেখে কন্তেজুন ভাবতে বাধ্য হয় যে ফিউচারে এরা ওর পথের কাঁটা হতে পারে। দ্যাটস ওয়াই কন্তেজুন প্ল্যান করে ওদেরকে একটা হাই গ্রেড টমসে পাঠায়, যেখানে সিওজিওনের পুরো রেড টিম মারা যায়। বাট সিওজিওন ওখানে যেমন তেমন করে সার্ভাইভ করে। বাট স্নিক মনস্টারের সাথে ফাইটে ওর একটা পা কাটা যায়, অ্যান্ড স্নিকের সামনে ওর ভবলীলা সাঙ্গ হতেই যাচ্ছিল, কিন্তু তখনই কোত্থেকে উড়ে একটা কাক আসে, আই মিন একটা ক্রো টাইপ রেলিক। আর ওই রেলিক ওকে একটা সেকেন্ড চান্স দেয়, আর ওকে 10 বছর পাস্টে নিয়ে যায়, যখন সবকিছু শুরু হবে মাত্র। এন্ড ও যখন পাস্টে আসে তখনও কিছু পুলিশদের পাল্লায় পড়ে যায়, আর ওদের সাথে ফাইটে ও জানতে পারে ওর স্পিড অ্যান্ড রিফ্লেক্সেস এখনো আগের মতোই আছে। অ্যান্ড এরপরে আর কি, জিওন খুব খারাপভাবে পুলিশদের টাইট দেয়। আর ব্রো এখানে শুধু টাইট দেওয়াতেই থামে না, ব্রো বি লাইক, ওবে ওই টাকা বের কর, কি ওবে হারামজাদা মরতে না চাইলে টাকা বের কর। অ্যান্ড ওদের সবাইকে লুটে নেয়। ব্রো বেসিক্যালি এখানে পুলিশদেরই বুলি করছে। বাই দ্য ওয়ে, সিওজিওনের কাছে ফাস্ট মুভমেন্ট অ্যান্ড রিফ্লেক্সেস ছাড়াও আরেকটা জিনিস আছে, এটা হলো সিস্টেম, যা ওকে হেল্প করে পাওয়ার আপ করতে। আর এই মানবা কোনো ধরনের টিপিক্যাল রিভেঞ্জ টাইপের স্টোরি ফলো করে না, এখানে তোমরা অ্যাকশন অ্যান্ড কমেডিও দেখতে পাবা। বাকি যদি এর পাওয়ার সিস্টেমের ব্যাপারে বলি, তাহলে বলা যায় এই ইউনিভার্সে রেলিক্সই সবকিছু। এখানে যার কাছে যত রেলিক্স আছে সে তত পাওয়ারফুল। প্রত্যেকটা রেলিক ইউজারকে ডিফারেন্ট অ্যাবিলিটি প্রোভাইড করে। আর আরেকটা কথা, আর তোমরা যারা রেলিক্সকে কোনো ধরনের টুলস মনে করছো, দেখো রেলিক্স কোনো ধরনের টুলস না, এর মধ্যে নিজস্ব কনসিয়াসনেস আছে। ইভেন ডিমন স্লেয়ারের ডিমনদের মতো এদের কাছেও শর্ট হলেও প্রপার ব্যাক স্টোরি আছে। সেম লাইক শ্যাডো সোলজার্স, রেলিক্সরাও নিজেকে লেভেল আপ করতে পারে নিজের লিমিটকে ব্রেক করার মাধ্যমে। অ্যান্ড যদি এই মাঙ্গার অ্যান্টাগনিস্টের ব্যাপারে বলি, তাহলে এই মানবায় অনেকগুলো অ্যান্টাগনিস্ট আছে, বাট আমি শুধু মেনগুলার ব্যাপারেই বলবো। ফার্স্ট হলো নোন তেজুন, আমাদের এমসির অর্গানাইজেশনের মালিক। তাছাড়া আরেকটা অর্গানাইজেশন আছে যার নাম প্যান্ডোরা, অ্যান্ড তাদের উদ্দেশ্য হলো গভর্নমেন্টের হেল্পে অ্যাপিয়ার হওয়া সব ধরনের টমসকে নিজেদের দখলে নিয়ে আসা। বাই দ্য ওয়ে, এই মানওয়া রেকমেন্ড করার কারণ হলো এই মানওয়ার অ্যানিমে অ্যাডাপ্টেশন ফাইনাল হয়ে গেছে, অ্যান্ড তোমার ফেভারিট মাঙ্গা যেমন অমনিশিয়েন্ট রিডার ভিউ পয়েন্ট অ্যান্ড এলিক্সিডের সাথে এরও অ্যানিমে অ্যাডাপ্টেশন আসবে। তাছাড়া এইসব বিষয়ে আপডেটেড থাকা ভালো। অ্যান্ড নেক্সট তোমরা এই ভিডিও দেখতে পারো, যেখানে আমি জিনহুড ড্যাডের ফুল স্টোরি কভার করেছি।